হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার বিউটিফুল ব্লগ। তোমরা তো ব্লগ দেখে বুঝতেছই এটা বারবিকিউ পার্টি যেদিন হয়েছিল ওই দিনের ব্লগ, মানে 31st নাইটের ব্লগ। আমরা কয়েকজন মিলে ভাবছিলাম, মানে আমি অঙ্কুশ স্ত্রী যা মিলে ভাবছিলাম যে করব, মানে ফার্স্ট টাইম বাসায়। অন্য অন্য জায়গায় করছি, ফ্রেন্ডদের সাথে করছি, মানে বাইরে করছি, বাট বাসায় এইভাবে করিনি কখনো। তো তারপর আমরা তিনজন ভাবলাম যে করবো। তারপর যখন সকালে অঙ্কুশ মানে কি আবার বলতেছিল যে কি রেডি করতে হবে, তখন কাকা শুনছে, কাকা বলতেছে তোরা করতেছিস যখন বড় করেই করি। তো সব কিছু মিলে অনেক বড় হয়ে গেছে জিনিসটা। ফ্যামিলি, বাইরের কয়েকজন, তারপর হচ্ছে যে আশেপাশে সবাই মিলে অনেক বড়োভাবে হয়ে গেছে জিনিসটা। ছোটো করতে চাইছিলাম বাট বড় হয়ে গেছে। আচ্ছা, তারপর এই যে কাকা বলতেছিল ম্যারিনেশনের জন্য সব কিছু, আমি ম্যারিনেশন করতেছিলাম, কাকা দিচ্ছিল। আর এই যে শুরু হয়ে গেছে সন্ধ্যায়। এখানে আমার পুরো ফ্যামিলি আসছে, জাস্ট দাদু আর ঠাকুমা নাই, ওরা তো খায় না যেহেতু ওরা আসে নাই। আর এই যে এখানে কয়লা দেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে যে ডিজে। আচ্ছা যাই হোক, তারপর অন্বেষণের সাথে ফাইজলামি করতেছিল, আর উনিও সেমভাবে ওর সাথে দুষ্টুমি করতেছিল। তারপর আমি, গোলু, অন্বেষা আমরা ভিডিও করতেছিলাম। এখন পিছনে একজন একজন করে সবাই আসবে। এই যে সবাই চলে আসছে। আমরা অনেক মজা করছি 31st নাইটে। অন্যবার বাইরে থাকি বা বাজি ফোটানো হয় এইসব, বাট এবার তো এগুলো কিছু এলাও না। আর আমি পার্সোনালি এগুলো পছন্দ করি না, যেগুলো আকাশে বাজি ফুটে, ওখানে পাখিদের অনেক সমস্যা হয় ভাই, যার কারণে আমি পছন্দ করি না ওই ছোট ছোট তারাবাজি এসবই। তারপর অঙ্কুশ আমাকে একটা চকলেট দিছিল, যেটা ওরে কেউ দিছিল, তা ওইটা নিয়ে ভিডিও করে ওরে দেখাচ্ছিলাম, ও খুশি হয়ে গেছে। তারপর চকলেট খাইলাম। তারপর আমার ওই দিন হাত জ্বলছে ভাই, তারপর পায়ে পড়ছে, মানে আমার চারিদিক দিয়ে মানে ফোটা ফোটা পড়তেছিল যখন বারবিকিউ করতেছিলাম। তো এগুলা মানে যেরকম কষ্ট করছি ওরকম মজাও করছি, সব সুদে আসলে হয়ে গেছে কাটাকাটি। আর তোমরা যারা আমার ইনবক্সে মেসেজ দিচ্ছ যে ব্লগ দিচ্ছি না কেন, আমি ভাই লিটারেলি পায়ে ব্যথা পাইছি 2-3 দিন ধরে। তারপর হচ্ছে যে আমার ঠান্ডা জ্বর তো আছেই, ওইটা সাইডে, এইগুলো নিয়ে। তারপর কিছু ফ্যামিলিতে প্রোগ্রাম চলতেছে, যার কারণে ওগুলোরও ব্লগ আসবে। ইভেন আমি বিয়ে খাইছি কিছুদিন আগে, ওইটারও ব্লগ দেওয়া যায় না। এটা 31st নাইটের ব্লগ আমি এখন দিচ্ছি, এত স্লো হয়ে গেছি সব কিছু নিয়ে। তারপর এই যে আমার বোন দেখাচ্ছে তোমাদেরকে মানে কীভাবে আমরা কী করতেছি, আর আমার হাতের অবস্থা দেখো। তারপর কিছুক্ষণ ওখানে দিয়ে আমি আর গোলু একটু ভিডিও করতেছিলাম, ও খাচ্ছিল যে পরোটা। আমরা বারবিকিউ দিয়ে পরোটা দেখেছি, এটাও দেখাও ভিডিওতে। তারপর হচ্ছে যে এখানে বারবিকিউ হচ্ছিল, অনেকগুলা চিকেন আনা হয়েছিল, যেহেতু বললাম যে ফ্যামিলি, বাইরে, আশেপাশে সবাই মিলে করতেছিলাম আমি 3 জন শুধু একটা চিকেন দিয়ে। আর এখানে চিকেন অলমোস্ট 4টা না 5টা কাটা হয়েছে। তো অনেকগুলো কোয়ান্টিটি, আর অনেক সময় লাগে বারবিকিউ হইতে, তোমরা তো জানোই। আর ওখানে বসে থাকা, তাপ দেওয়া, অনেক বেশি হ্যাপা পাই। আর এই যে আমার কাকা, আমাদের পুরো ফ্যামিলিতেই যখন কোনো প্রোগ্রাম হয় খাওয়ার দায়িত্বটা আমার কাকার ভাগেই পড়ে, আর কাকাই নেই, উনি এটা ম্যানেজ করতে পারে ভালোভাবে। তো এটাও সব মানে ইভেন সব যেখানে খাওয়ার কোনো বার্থডে হোক, অথবা কারো বিয়ে, অথবা এই ধরো বারবিকিউ পার্টিটাই সব কাকাই ম্যানেজ করে। মানে সব টাকা তুলে কাকার হাতে তো দেওয়া হয়েছে, তারপর কাকা সব ম্যানেজ করছে সব কিছু এখানে। মানে তারপর এখানে বারবিকিউ পার্টি শুরু হয়ে গেছে, আমাদের পাশে গানও চলতেছিল, আর আমি বাতাস দিচ্ছিলাম, আমার বোন ভিডিও করতেছিল, এগুলাই করতেছিলাম আমরা। চিকেনগুলোও হচ্ছিল চিকেনের মতো করে, সবাই ডান্সও করতেছিল। আমি 31st নাইট এসব মানে আগের বছর মনে হয় তা করছিলাম, কোথায় বেঁচে গেছিলাম, বাট এবার ফ্যামিলির সাথে, এবার সব প্রোগ্রামে আমার ফ্যামিলির সাথে হচ্ছে, কে জানে কেন। সবগুলো ঘুরে ফেলে ফ্যামিলিতেই থাকি যাচ্ছি, আমি বের হচ্ছি না কোথাও, বাইরে যাচ্ছি না কোথাও। বার্থডেতেও সেম ফ্যামিলিতেও ছিলাম। তো এগুলাই হচ্ছে, মানে আগের বছরের তুলনায় এই বছর পুরোটাই আমার সাথে উল্টা ঘুরে গেছে। আচ্ছা যাই হোক, তারপর দেখো আমরা কি বলতেছিলাম, ওখানে এত নয়েজ ছিল যে আমি ভয়েসগুলো নিজেও বুঝতেছি না যে কি বলছে তখন, নাইলে আমি দিতাম ভয়েসগুলো। তারপর অঙ্কুশ আসছে,
এক একজন অনেক অনেক বকা খাইছে কাকা থেকে, কারণ এরা ফাইসলামি করতেছিল অনেক বেশি ওখানে আগুনের ধারে এসে। তারপর এসবই, তারপর এই যে সাদা আসছে, এটা যদি দেখে না আমি তাহলে ব্লগে নিছি, এটা আমরা বলবে যে তুই আমার মায়া দেখাচ্ছিস না, মায়েদেরকে আমাকে দেখাচ্ছিস, এটা বলবে। আচ্ছা যাই হোক, তারপর এখানে চিকেনগুলা হচ্ছিল, বাতাস করতে করতে অর্ধেক হাফ আমার গ্যাসে গা, অর্ধেক হাত আমার গ্যাসে গা বাতাস করতে করতে, এত কষ্ট এগুলো করতে। ফার্স্টে অনেক লাফাইছি সবাই মিলে, বাট যখন করতে বসছি একটা মানে এই ফার্স্ট স্টেপ যেটা দিছি ওইটা দিতেই আমার চোখে মুখে পানি চলে আসছে, দেখলো না? তারপরে যে আমার মাকে এনে বসাইছে, আমরা এখন ঘরে ছিল, আবার চলে যাবে। এই যে আমার মা হাই দিচ্ছে তোমাদেরকে, তোমরাও হাই বলিও মারে। তারপর এই যে চিকেনগুলা হচ্ছে, অনেক সুন্দর লাগতেছে না চিকেনগুলা যখন হচ্ছিল, মানে আমি যখন তাপে দিছিলাম লাইট অফ করে, এটা অন্যরকম ভাইব দিচ্ছিল। তারপরে যে গোলু আর আমার মা, সবাই তো চিনোই। তারপর সৃজাও দুষ্টামি করতেছিল, ও রেকর্ড করতেছিল ওদেরকে। তারপর আমার মা যথাসই চলে যাচ্ছিল, আমি ট্রেনে আবার আনছি যে একটু ভিডিও করে যাও। তারপর মাও আছে, মা অনেক কোঅপারেট করে আমার, যখন আমি ভিডিও করি তখন মা সব কিছু বুঝে, মা মানে ওরকম বুঝে গেছে মাও। তারপর সবার ডান্স শুরু হয়ে গেছে। বললাম আমাদের ফ্যামিলিতে পাগলামি হবে না, এটা হইতেই পারে না। যখন কোনো প্রোগ্রাম নামবে সব পাগলামি আমাদের ফ্যামিলিতেই হয়, বাইরে এত হয় কিনা আমি জানি না, পূজা হোক, বিয়ে হোক, এই বারবিকিউ পার্টিটা হোক। তারপরে আমি আরও মন নাচতেছিলাম, বেচারা অনেকক্ষণ ঘরের মধ্যে ছিল, আমি নাই, তাই ও চিল্লাচ্ছিল যারা ওর বের করে ফেলছে ওরা মিলে। তারপর ও নাচতেছিল আমার সাথে, ও বুঝতেছিল না যে এক্স্যাক্টলি কী হচ্ছে এখানে, অন্যদিন তো এখানে সাউন্ড টাউন বাজে না, আজকে এত কিছু কেন হচ্ছে ও বুঝতেছিল না। তারপর ওরে দাঁড় করাইছিলাম। তারপর খাবারের পালা চলে আসছে, সব করা শেষ। যেখানে স্যালাড ছিল, পরোটা ছিল, তারপর চিকেনগুলো ছিল, তারপর আরও একটা আইটেম করছিল, ওইটার ভিডিও আছে হয়তো। তারপর খাওয়া দাওয়া শেষ, আমি আর অঙ্কুশ আমরা সবাই মিলে বের হয়ে গেছিলাম। ওই কিছু বাজেট ছিল যেগুলো ফ্রেন্ডলি ওগুলা ফুটাচ্ছিলাম, মানে ধরো একটু এইটা, তারপর একটু একটু মানে যেগুলো হার্ম করবে না, যেগুলো অত বেশি আওয়াজ হয় না, তারাবাতি টাইপসের, ওগুলাই করেছিলাম। তারপর আজকের এতটুকুই, টাটা।